নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমি জগন্নাথ রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ বাস স্ট্যান্ডে। আমরা সকলে জানি আগামীকাল আমাদের ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় যে ছবি আমরা দেখেছিলাম, অর্থাৎ এনজিবিটি, সেই এনজিবিটি ডাকে যে বলা হয়েছিল যে BS6 গাড়ি ছাড়া কোনো রকম বাস চলাচল করবে না, পরিষেবা বন্ধ থাকবে, এবং যে দুদিন ব্যাপী রাজ্যব্যাপী যে দুদিন বন্ধের ডাক দেওয়া হতো, সেই বন্ধের ডাকে আমরা শুনেছিলাম, সেই সব খবর আমরা দেখেছিলাম আগামীকাল। অর্থাৎ আপনারা দেখেছিলেন যে যে BS6 গাড়ি বন্ধ হওয়ার কথা চালু হয়ে, এবং যে লোকাল গাড়ি যে সকল আরামবাগ থেকে শুরু করে বদনগঞ্জ, বিষ্ণুপুর এবং গড়বেতা থেকে শুরু করে দীঘা যে সকল গাড়িগুলো চলাচল করছে, আরামবাগ বাস স্ট্যান্ড থেকে যে গাড়িগুলো বেরিয়ে যায় প্রতিনিয়ত নিত্যযাত্রী নিয়ে, তারা খুব চিন্তায় পড়ে গেছিলেন। এবং তার আংশিক প্রভাবও এই মুহূর্তে আমাদের আরামবাগ বাস স্ট্যান্ডে পড়েনি। দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবেই বাস চলাচল করছে, এবং বিভিন্ন রুটের প্রত্যেকটি রুটের গাড়ি চলছে, এবং যাত্রীরা খুব স্বাভাবিকভাবে যাতে চলাচল করছে, এবং দূর দূরান্ত থেকে বাস আসছে এবং বাস যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলতেই পারি, অর্থাৎ যে রায় দেওয়া হয়েছিল এবং যে BS6 গাড়ি ছাড়া যে অযথা অন্যান্য গাড়ি চলবে না, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার ডান দিকে আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো, ইতিমধ্যে সেই গাড়ি কিন্তু চলছে। বিভিন্ন জায়গা থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে, এবং যে সকল মানুষরা দূরপাল্লার মানুষরা ভোগান্তির শিকার হতো এবং বাস না চলাচলের কারণের জন্য, এবং যে সকল বাস ড্রাইভাররা রয়েছেন যাদের গাড়ি BS6 না, যারা বহুদিন ধরে বাস চালিয়ে এবং জীবিকা নির্বাহ করছে, তাদেরকে কিন্তু খুব ভোগান্তির শিকার হতে হতো তাদের রুটি রোজগার। এবং যারা প্রত্যেকদিন এই বাস চালিয়ে, এবং যে সকল ড্রাইভাররা রয়েছেন যারা বাস চালান, যে সকল মানুষেরা এবং যে সকল নিত্যযাত্রীরা যারা দূর দূরান্ত যাতায়াত করে, শিকার হতে হতো এবং তাদের রুটি রোজগারে একটা আঘাত পড়তো। সেই বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেই ছবি আমরা তুলে হচ্ছে ক্রাইম প্রেস বেঙ্গল। আরামবাগ থেকে সমস্ত রুটের বাস চলাচল স্বাভাবিক। আগামী 3 দিন ধরে রুটের বাস চলাচল নিয়ে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের কাছে ব্যাপারটা ধোঁয়াশা ছিল, কিন্তু গতকালই আমরা প্রকাশ করেছিলাম। আরামবাগ বাস ও মিনি বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য জানিয়েছিলেন বাস বন্ধের কোনো প্রশ্নই নেই। তবুও মানুষের মধ্যে বাড়ি থেকে বেরোনো নিয়ে চিন্তার মধ্যে ছিলেন যে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন কিনা। তাই ক্রাইম প্রেসের ক্যামেরা নিয়ে আমরা পৌঁছেছিলাম আরামবাগের বাস স্ট্যান্ডে। আমরা বাস ড্রাইভারদের সাথে কথা বলে জানলাম যে সমস্ত রুটেই বাস চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক। সেই চিত্রই আপনাদেরকে দেখাবো ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। যে বন্ধের কথা বলা হয়েছিল সেই বিষয় নিয়ে আমরা কথা চেষ্টা করবো এখানে যারা বাস ইউনিয়নে যারা রয়েছেন এবং যারা বাস মালিক রয়েছেন ওদের কাছ থেকে। এই যে বলেছিলেন যে BS6 গাড়ি ছাড়া বাস চলাচল করাতে হবে না, এই বিষয় নিয়ে কি বলবেন? এবং আমরা তো অনেকদিন থেকে শুনে আসছি যে বাতিল হবে, বাতিল তো হচ্ছে না, চলতেই থাকছে। এটা ভালো, আমাদের পক্ষেও ভালো, কারণ অনেক যারা কমজোরি মালিক আছেন, মানে এখন তো একটা বাস কিনতে যাওয়া মানে বুঝতে পারছেন কত লাখ টাকার ব্যাপার। তো সেই দিক থেকে আমরা ঠিক আছি, কিন্তু এই যে বন্ধের যে প্রভাবটা, বন্ধ যে বলে দিয়েছে, কিন্তু মানুষের মনে একটা আতঙ্ক হয়ে গেছে প্যাসেঞ্জারের মনে। তো সেই তুলনায় আমরা প্যাসেঞ্জার পাই, আজকে কিন্তু সেটা হচ্ছে না। এবং যদি বলে যে BS6 গাড়ি ছাড়া কোনো রকম বাস পরিষেবা চলবে না, তাহলে তো আপনাদের একটু ভোগান্তি স্বীকার হতে হবে। হ্যাঁ, ভোগান্তি স্বীকার করতে হবে। এবার ধরুন আমাদের সংসারও অচল হয়ে যেতে পারে, কারণ আমাদের তো মানে রুজি রুটি এটাই। হয়তো বাবুরা যদি কিনতে পারেন তাহলে আমরা চালাতে পারবো, না হলে আমাদের পক্ষে একটু চাপ পড়ো, এটাই বলবো। দূরান্ত থেকে যায় এবং বহু প্যাসেঞ্জার যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হতো, কিন্তু সেই প্রভাব, অর্থাৎ সেই বন্ধের প্রভাব কিন্তু এখন পর্যন্ত ইতিমধ্যেই আরামবাগ বাস স্ট্যান্ডে জুড়ে আংশিক প্রভাবও পড়েনি এবং বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আমি জগন্নাথ, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ প্রদ্যুৎ গুহের সাথে। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ECG ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট।
মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ECGর সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।